বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জমিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আর মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. وأيضا قال بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيد مولانا محمد وعلى مولانا. ওয়াজ শুরুর আগে একটা মেসেজ দিচ্ছি। মেসেজটা হলো, অনেক মানুষ মনে হয় দোকানে দেখলাম, এরা প্রত্যেকটা মানুষ কিন্তু বাড়ির থেকে বলে আসছে মা মাহফিলে যাই। ঠিক ঠিক বলছি কিনা জানি না।
মাহফিলে এসে তারা দোকানে ঘুরতেছে। মুসলমানদের এত কষ্ট বর্তমানে কেন জানেন? মুসলমানের ব্যাপারে আল্লাহ বলছেন সুজ্জাদাম ওয়া কিয়ামা কোরআনে। তারা যেন রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহকে যেন তারা সেজদা করে। যদি আপনি পার্সেন্ট হিসাব করেন যে কত পার্সেন্ট মানুষ নামাজি, আমার মনে হয় 100-তে আপনারা কোন 100-তে কয়জন পাওয়া যাইতে পারে যে 100-র মধ্যে এতজন মানুষ নামাজি? আমাদেরকে যে গজব দিয়ে আল্লাহ শেষ করে দেয় নাই, এখনো যে আল্লাহ আমাদেরকে গজব দিয়ে শেষ করে দেয় নাই, এই জন্য শুকরিয়া আদায় করে সেজদা দিয়ে পড়ে থাকা দরকার। কারণ নামাজ তো কাফেরেরা পড়বে না, কথা কয় না। নামাজ তো হিন্দু ভাইরা পড়বে না, নামাজ নাসারারা পড়বে না, নামাজ ইহুদিরা পড়বে না, নামাজ পড়বে মুসলমানেরা। আমার আল্লাহ বললেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ পড়বে মুসলমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে প্রশ্ন করবে, হে পাগলারা, মা সালাকাকুম ফি সাকার, তোরা তো কোনোদিন জাহান্নামে যাওয়ার কথা না, কারণ তোদের যাদের থেকে তোরা পৃথিবীতে আসছস তারা তো জান্নাতি, তোরা প্রত্যেক সম্পত্তি হিসাবে তো তোরা জান্নাতের মেহমান হওয়ার কথা। কারণ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একজন থেকে আমরা সবাই, কথা কয় না? সে একজন হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জান্নাতি না? মা হাওয়া। তা বাপ মা জান্নাতি হইলে পোলাপান কেমনে জাহান্নামী হয়? হ্যাঁ, মাঝে মাঝে বাপ মা তো ছেলে মেয়েদেরকে কি জানি কয় না, এই যে কি করে দেয় না, কি জানি বলে তেজ্য পুত্র করে দেয়। আমরা মনে হয় তেজ্য পুত্রের উপযুক্ত হয়ে গেছি। আপনি চিন্তা করতে পারেন, বেঈমানির তো সীমা আছে। প্রত্যেকটা মানুষ বাড়িতে বলে আসছে আমরা কোরআন শরীফের, হাদিস শরীফের, আল্লাহ রসুল এবং ওলি আল্লাহদের প্রেমের মাহফিলে যাচ্ছে। এখন আসতে পারে না কেন? কইতাম কথা কন না কা, আসতে পারে না কেন? কেন মানুষ মাহফিলের কথা বলে? মাহফিলে আইসা দোকানে দোকানে ঘরে, সেইটা আমরা মুসলিম শরীফের হাদিসে পেয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বলেছেন, তোমরা যারা মাহফিলে গিয়েছো কেন তোমরা যেতে পারো না তা আমার জবান মোবারক থেকেই শোনো। আশিকি বললে তোমরা মানবা না, পশ্চিম পাড়ার খতিব সাহেব বললে তোমরা মানবা না, পশ্চিম পাড়ার তোমাদের কাউন্সিলর বললে মানবা না, তোমাদের মসজিদের কমিটি বললে মানবা না। এই জন্য আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারক বলে গেলাম। কি বলে গেল? যে এই বর্তমানে এই মাহফিল নিয়ে আমাদের জন্য দুইটা গ্রুপ হয়ে গেছে। কয়টা? জোরে কয় না। আমাদের এই শ্রোতাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ টানতেছে দোকানে, আর একটা গ্রুপ টানতেছে মাহফিলে। এ বাবা, দলিল দলিল কোথায়? ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم চিল্লায়া মারহাবা বলা যায় না। আব্বা জান আমার, আমাদের কিনে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা হইল শয়তানের চালার গ্রুপ,
আর একটা হইল রহমতের ফেরেশতাদের গ্রুপ, মারহাবা। একটা হইল শয়তানের গ্রুপ, আর একটা হলো রহমতের ফেরেশতাদের গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলছেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কথা কয় না, ঠিক নিও। কেন মসজিদ এত শ্রেষ্ঠ হলো? ওই মসজিদের মধ্যে, নামাজের মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, মসজিদের মধ্যে নামাজে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, এই জন্য মসজিদ শ্রেষ্ঠ হয়ে গেল। ওই কোরআন তেলাওয়াতই এখন মাহফিলের মধ্যে হচ্ছে, হবে, হইতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মাহফিলটাও শ্রেষ্ঠ জায়গা হয়ে গেল। রহমতের ফেরেশতা কয় শ্রেষ্ঠ জায়গায় চলো, শয়তানের চেলারা কয় এত সুন্দর, ভেরি বিউটিফুল, সব বুঝেন না, দোকান, এত সুন্দর দোকান পাবি কই? আর ফেরেশতা বলতেছেন জীবনে কোনোদিন জান্নাত দেখোস নাই, জীবনে কোনোদিন জান্নাত অবলোকন করস নাই, এত সুন্দর জান্নাত জীবনে কোনোদিন কেউ অনুভব করতে পারেনি যে কত বেশি সুন্দর। সেই জান্নাত তোদের জন্য অপেক্ষা করছে। কেমনে? ফেরেশতারা দাওয়াত দিতেছে, আপনি হয়তো বোঝেন নাই, কিন্তু ফেরেশতারা দাওয়াত দিতেছে 16 পারার 3 পৃষ্ঠায়। আমরা সব আলেমরা কেরাত পড়ি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমল করবে, আমার আল্লাহকে কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা, আমাকে রিসিভ করার জন্য নবীনগর বাজারের আগে বাবা রিফাত সহ, ইয়ার হোসেন সহ, মেহেদি সহ ওরা আমারে আগায় আনার জন্য গেল, এটা রিসিভ করার জন্য গেল। আমার আল্লাহ বলতেছেন ঈমানদাররা যদি আমলি হয়ে যায়, যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক জায়গায় আমলের আগে ঈমানের দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন ঈমানদাররা ঈমান আনার পরে যদি আমলি হয়ে যায়, তাইলে কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসটা কি? যতগুলি জান্নাত আমার আল্লাহ তৈরি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ বলতেছেন তোমরা বিভিন্ন জায়গায় যাও, তোমাদেরকে মানুষ ওয়েলকাম জানায়, তোমাদেরকে মানুষ খোশ আমদেদ জানায়, তোমাদেরকে মানুষ স্বাগতম জানায়। আর যদি ঈমানটা সঠিক কইরা যদি আমল করতে পারো, কেন ঈমান সঠিক কইরা আমল করার কথা কেন আসলো? ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। কথা কয় না? ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। সবাই চলে আসেন, আমার ওয়াজ সব দলের মানুষরা শুনতে পারবে। একাল সুন্নি আর ওয়াহাবি নাই, জামাতি নাই, ঐক্য জোট নাই। কারণ যেহেতু আমি আল্লাহর কোরআন হাতে নিছি, কোরআন তো আর আমার এই বাজানের না, কোরআন তো আমার কমিশনারের না, কোরআন তো আমার না, কোরআন কার? আল্লাহ। কিন্তু জবান মোবারক নূরের নবী। মাজান্নারে সব দলের মানুষ আমার ওয়াজ শুনতে পারবে। আমি কেউ গালিগালাজ করি না, করবো না। কারণ নবীজির অন্যতম আদর্শ হলো গালি দিল তুমি সেটা প্রতি উত্তর না করে তাকে ভালোবাসা দেখাও। এক বেদ্দপ নবীজির সামনে নবীজির গালি দিতেছে বাবা মা তুইলা, তো ওমর ফারুক আবু বকর কাছে হুজুর খালি অনুমতি দেন কাটতে আলবাম। নবীজিকে না কাটার দরকার নাই, কাটার দরকার নাই। কেন? তার চেহারার মধ্যে ঈমান ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। কয় না আব্বা মাইকটা আর একটু সুন্দর করা যায় না রে? মাইক কিন্তু সুন্দর লাগতেছে না, মানে আছে না একটা মজা লাগতেছে না আর কি, মজা লাগতেছে না। ইমাম সবচেয়ে বড় জুয়ান, আমি তো জুয়ান না, এই জন্য একটু মজা করে দাও বেড়া। আব্বারে আমার বয়সের কারণে আমি অনেক ধরনের ওয়াজ আগে করতে পারছি, কিন্তু এখন এই যে দেখেন আপনারা ভুলে যাবেন না, ওরা 1 2 3 4
5, 6, 7, 8, 9, 10, 11 প্যান্ডেলে তো আছে, কথা কয় না। এই 11 জন কিন্তু আমার ওয়াজ সব মুখস্থ করে রাখবে, কথা বলেন না কেন? অগতার যাচাই বাছাই করার জ্ঞান ওই রকম না, কারণ যেহেতু কোরআন শরীফ হাদিস শরীফের ব্যাপার, ওরা কিন্তু খট করে এখনই লাইভ দিয়ে দিব, কেউ এই লাইভ চলছে তো চলছেই, আবার কালকে সকালে কেউ ছেড়ে দিব, কথা কয় না। আর এই আলোচনায় যদি কিছু কোরআন হাদিস না থাকে, ইমাম সাহেবের জিজ্ঞাসা আমি চলে যাওয়ার পরে ইজ্জত কি বাঁচবে সুন্নি মাহফিলে? যদি ইজ্জত না বাঁচে তাইলে কিভাবে আলোচনা করতে হবে? কেন আমরা লেখাপড়া করব না? কেন আমরা মুখস্থ ওয়াজ করতে যাব? এখন তো দিনটা সেই দিন না, এখন দিন পাল্টে গেছে। আমি আগে যখন মাহফিল করতাম সেই 29 বছর আগে আপনাদের নবীনগর আমি আসছি, কত কিছু হলো আমার বিরুদ্ধে, থানায় পর্যন্ত প্রশাসন ভাইদের কাছে কমপ্লেইন করা হলো। আমি গালাগালাজ করতেছি, গালিগালাজ করি। একটানা 3.5 ছিলেন, 3.5 না 4 ঘন্টা আমি ওয়াজ করেছিলাম। নবীনগর বাজারের মধ্যে আইন প্রয়োগকারী ভাইরা ছিল তখন, পরে কিন্তু ভাইদেরকে ঠিকই তারা ধরেছে, কই আশিকি সপ্তাহে একবারও আপনাদেরকে গালি দিল না। প্রায় 3.5 ঘন্টা আমি আলোচনা করছিলাম জিদ। 3.5 ঘন্টা ওয়াজ করার তো আর এত কথাও না, সম্ভব না, কিন্তু জিদ্দে করছিলাম আমি। বলে গাইলে একটা গালি না দিয়া পরে হাদিস থেকে কোরআন থেকে যতটুকু আল্লাহ বলাইছে ততটুকু বলার চেষ্টা করেছি। তখন কিন্তু যেমনি ইচ্ছা তেমনি ওয়াজ করা গেছে। এই মোবাইল ছিল না, এই মিডিয়া ছিল না, কিন্তু এখন মিডিয়া চট করে আপনি যা বলবেন তাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কি না বাবা? তো সেই আলোচনায় যদি আমাদের কোরআন শরীফ থেকে কিছু কথা না থাকে, হাদিস শরীফ থেকে যদি কিছু কথা না থাকে, আপনি আল্লাহর হাবিবের সামনে মুখ দেখাবেন কেমনে? আব্বা জানরা আমার কি মাহফিল আর একটা আছে মনে হয়, ওই যে আওয়াজ পাওয়া যায়। আব্বা জানরা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 16 পারার 3 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার হওয়ার পরে যারা আমল করবে। একটু আগে হুজুর বললেন, আমার গইড়ে গইড়ে কামতে মনে চায়। হুজুর বললেন, হুজুর 100-র মধ্যে 10 জন নামাজ পড়ে কিনা সন্দেহ। মুসলমান কেন কষ্ট পাচ্ছে? মুসলমান কেন দুঃখের মধ্যে আছে? মুসলমানের কপালে আরো কত দুঃখ আসতেছে, আরো কত বড় বড় কষ্ট মুসলমানদের আসতেছে। কারণ এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি হলো। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত নবীজি বলে গেছেন, ওরে দুনিয়ার মানুষ, নামমাত্র ইসলাম পৃথিবীর জমিনে থাকবে, নামমাত্র ইসলাম মানুষের সামনে থাকবে, ইসলামের রীতিনীতি মানুষ পালন করবে না। শুধু তাই নাই, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের তেমন একটা মান্যতা পৃথিবীর জমিনে থাকবে না। এরপরে কিয়ামতের আলামতের 2টা আলামত। 3য় নম্বর আলামত বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, চমৎকার চমৎকার সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু মসজিদগুলা হেদায়েত থাকবে না। বলেছেন কে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, চমৎকার চমৎকার মসজিদ হবে। হইছে নি? একজনে একটা মসজিদ বানায় দেয় কমিশনার সাহেব, একজনে একা মসজিদ বানায় দিতেছে। কিন্তু যদি ওই টাকাটা হারাম হয়, কিয়ামত পর্যন্ত এই মসজিদে নামাজ হবে না। মসজিদের ইটের টাকাটা, সিমেন্টের টাকাটা বানায় তো দিতেছে একা। বসুন্ধরা সিটিতে 50,000 লোকের মসজিদ হয়েছে, একসাথে 50,000 মানুষ নামাজ পড়তে পারবে, কিন্তু যিনি তৈরি করেছেন তার কারণে হাজার হাজার মানুষ রাস্তার ফকির হয়েছে। তারা এই মসজিদ বানানিতে লাভ হবে কি? কারণ ওনার কারণে যিনি 50,000 মানুষ নামাজ পড়তে পারবে সেই মসজিদ তৈরি করেছে, কিন্তু ওনার কারণে হাজার হাজার মানুষ আজকে রাস্তার ফকির, জায়গা দখল করে নিয়ে গেছে। লাভ হবে কোন?
50 কোটি মানুষ যদি একসাথে নামাজ পড়তে পারে, এই মসজিদ বানায়, যদি টাকা হারাম হয় কোনো লাভ হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্তই হলো টাকাটা হালাল হতে হবে। কথা বলে না বাবা? আব্বা জানলারে আমার, বাজানলারে আমার, নবীজি কিয়ামতের আলামতের ব্যাপারে বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারক বললেন, উম্মতরে তোমাদের সামনে কিয়ামতের আলামত, অনেক আলামত আসবে, তার মধ্যে বড় একটা আলামত হলো মসজিদ হবে ভেরি বিউটিফুল, সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদ গুলায় হেদায়েত থাকবে না। শুধু তাই নয়, আরেকটা কথা বড় মারাত্মক কথা নবী বলে গেলেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই। এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে, আলেম সমাজ হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। এক কিছু দি কইলেন না, নাউজুবিল্লাহ না, আউজুবিল্লাহ না, না আলহামদুলিল্লাহ না, কোনটাই কইলেন না, একটা তো কইতে হইব। নাউজুবিল্লাহ কোন? যাদের কাছে আমরা দোয়া চাইতে যাই, ঠিক না, এখনো তো চালু আছে, হোক আলেম আলিয়া, হোক আলেম কওমি, হোক আলেম যেই লাইনের মানুষ, এখনো আলেমদের কাছে দোয়া চাওয়ার জন্য যায়। অথচ 1400 বছর, 1450 বছর পূর্বে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বলে গেছেন, উম্মতরে এমন একটা জামানা আসবে তোমাদের সামনে, যে আলেমদের কাছে তোমরা দোয়া চাওয়ার জন্য যাও, যে আলেমদের কাছে তোমরা বিভিন্ন দোয়া মাগফিরাতের জন্য যাও, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, হুজুর আমার মেয়ে পরীক্ষা দিবে, দোয়া করবেন, মিলাদ পড়া আলেমদেরকে দিয়া। কিন্তু আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বলে গেলাম, আলেম উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই। আসমানের নিচে আলেম সমাজ হবে সবচেয়ে নিকৃষ্ট। তোমাকে মন খারাপ হইছেনি না? মন খারাপ হওয়া লাগবে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভাগ করে দিয়ে গেছেন আমাদের সুন্নিদেরকে। আমরা ইমানদার, আমাদেরকে নূরের নবী বাঁচায়া গেছেন। কেমনে বাঁচাইলেন? নবী বলতেছেন আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। এখন কোন আলেমরা, সেইটা নবী ভাগ করে দিয়ে গেলেন। ফিহিম তাখরুজুল ফিতনা, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে, যে আলেমদের কাছ থেকে ফিতনা সৃষ্টি হবে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাই হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। তুই কি বুঝছ? কিন্তু অত বেগুনা বাজান, ওয়াজ কি বুঝতেছেন? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমাকে আগের মতো ওয়াজ করাইতে পারবেন না, তাইলে দাওয়াত দিয়ে লাভ হইতো। আগে তো আমি ওয়াজ করছি, এই তো হাজি সাহেব পুরা সাক্ষী, হাজি খলিল সাহেব পুরা সাক্ষী। প্রত্যেকটা ওয়াজে নবীনগর আসলে ওনাদেরকে পাইছি, আমি আজকেও পাইলাম। আমি সুর দিয়ে ওয়াজ করছি, অন্যরকম সুর দিয়ে। বন্ধুরা রে আমার, কথা কয় না, সেই সুর এখন আর আগের মতো দেওয়া যাবে না। এখন কোরআন থেকে, হাদিস থেকে, কারণ দলিল দিলেও তো মানে না বেটা। আর দলিল ছাড়া কথা বলে মানবো? দলিল দেওয়ার পরেই তো হারা মানে না, কথা কয় না। যখন ওই হাবিবের শানের দলিল হয় তখন কয় দুর্বল, প্রথমে কইব নাই। ভাইজান কইছি, ভাইজানদের চরিত্র প্রথমে কইব নাই, যখন আপনি দলিল দুর্বল, কথা কয় না, তখনই তো আপনাকে কি করা লাগে? আপনারাই কন। প্রথমেই তো কইতেন আছে দুর্বল, আপনারাই কইতেন, তাহলে তার আমাকে এত খোঁজা লাগে না, কথা কয় না কা। হায় রে, প্রথম কয় নাই 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 নাই, পরে যখন আমরা দলিল খুঁজে বের করে তাদেরকে দেখাইতে যাই, কয় আছে দুর্বল, হোক দুর্বল। প্রত্যেক
প্রত্যেক ফুকাহারা ফতোয়া দিয়ে গেছেন, ইমাম আজম আবু হানিফা সহ ফুকাহারা ফতোয়া দিয়ে গেছেন, আমলের ক্ষেত্রে যদি দুর্বল একটা হাদিসও পাওয়া যায় মারহাবা কয় না। আমলের জন্য যদি দুর্বল একটা হাদিসও পাওয়া যায় ওই আমলটা করা যাবে, বলুন মারহাবা। আরো জবান খুলে বলুন মারহাবা। আব্বা জানলারে, বাবা জানলারে, যেমন একটা কথা আমি মাঝে মাঝে বলি, যেমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈদে মিলাদুন নবীর কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। এই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কোরআনও নাই, হাদিসও নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা আয়াত দেখান, পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখান। কিন্তু আমরা কোরআনের আয়াত অনেকগুলি দেখাইতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 1 পারার 19 পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, মিলাদুন নবীর আয়াত, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 3 পারার 19 পৃষ্ঠা। আবারও মারহাবা কয় না? দোনোটাই 19, 1 পারা 19, 3 পারা 19, 19 পৃষ্ঠা, 3 পারার 19 পৃষ্ঠা। আবারও মিলাদুন নবীর আয়াত। আমার আল্লাহ বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। 4 পারা 10 পৃষ্ঠা। আবারও মিলাদুন নবীর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত। আবারও মিলাদুন নবীর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। 28 পারার 11 পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত। আবারও মিলাদুন নবীর আয়াত, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? পারলে একটা আয়াত দেখেন মিলাদুন নবীর বিরুদ্ধে। আমরা পক্ষের আয়াত পড়লাম, এখন আবার হাদিসে যাই। বুখারী শরীফের হাদিস, عن الزهري ميلاد النبي الحديث عن الزهري قال أخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب عتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتاقة ثويبة রাওয়াহুল বুখারী। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন। মুসলিম শরীফ আর একটা মিলাদুন নবীর হাদিস, ওয়া আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم। জোরে বলি মারহাবা ইয়া রাসূলুল্লাহ। তিরমিজি শরীফে গেল, বুখারী গেল, মুসলিম গেল, এখন তিরমিজি শরীফ। তিরমিজি শরীফে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর একটা অধ্যায় রয়েছে। সুবহানাল্লাহ। রিসালাত মিলাদুন নবী জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাদিসগুলো বলে এরপরে মিলাদুন নবীর একটা গজল শুনে এলাম ইনশাআল্লাহ। কথা কয় না? আব্বাজান বাবাজান গেল তিরমিজি, বুখারী গেল, মিলাদুন নবীর হাদিস পেয়ে গেলাম। মুসলিম গেল, মিলাদুন নবীর হাদিস পেয়ে গেলাম। তিরমিজি গেল, মিলাদুন নবীর একটা বাবও পেয়ে গেলাম। এখন মিশকাতের মধ্যে এই হাদিসে মুবারাকা আসছে। কি হাদিস? নবী বললেন ওয়া যাকারান নাবিয়্যু
ইমাম সাহেব মিলাদের কথা বললে আপনারা মানবেন না আমি জানি, আশিকি বললে মানবেন না, কমিশনার সভাপতি বললে মানবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার মিলাদুন নবীর কথা আমি নিজেই বলে যাব। আমার নূরের নবীকে ওয়াদা করার নবী মেশকাতে 513 পৃষ্ঠায় বোনা হাদিসটা আসে, ওয়াদা করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, নাফসিহি মানে আমার নিজের মিলাদ, কয় মা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা। আমার মিলাদুন নবী তোমাদের কমিশনারের মতো না, আমার মিলাদুন নবী, আমার মিলাদ আশিকি পাগলার মতো না, আমার মিলাদ তোমাদের ইমাম সাহেবের মতো না, আমার মিলাদ তোমাদের প্রধানমন্ত্রীর মতো না, আমার মিলাদ তোমাদের প্রেসিডেন্টের মতো না, আমার মিলাদ মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদ হলো একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী। তবে শোনো 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 শোনো, আমি কিন্তু 1400 বছর আগের নবী না, আমি কবের নবী সেইটাও আশিকি বললে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, নূরানি জবান মোবারকে মেশকাতে বলে গেলাম ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। আমি ওই সময়ও আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। কবে গো আমরা যদি পাইতাম নবীরে, জিগাইতাম কবে গো কতদিন ছিলেন, কোন সময় ছিলেন? আমার নবী কয় ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তুইনাতে, যখন আদম মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময়ও আমি আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। ভাইজান লেখাপড়া করেন, আমাদের প্রতি আপনাদের শ্রদ্ধা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে বললাম, পড়েন লেখাপড়া, আমাদের প্রতি আপনাদের শ্রদ্ধা আসবে। শুধু তাই নয়, আব্দুল হক মুহাম্মদ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে সাবিলুল হুদা। বুখারীতে মিলাদুন নবী পাইলাম, মুসলিম শরীফে মিলাদুন নবী পাইলাম, তিরমিজি শরীফে মিলাদুন নবী পাইলাম, মিশকাত শরীফের 513 পৃষ্ঠা না 14 পৃষ্ঠা মিলাদুন নবী পাইলাম। এখন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই মিলাদের কথা লিখতে লিখতে তিনি 75টা বার আমার নূরের নবীর দিদার পেয়েছে। কয়বার? 75 বার আমার নবীর দিদার পেয়েছে। মিলাদুন নবীর পক্ষে লেখার কারণে মাশাআল্লাহ কয় না, কি লিখলেন? ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعن أبي درداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقائع بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سبيل الهدى لجلال الدين السيوطي رحمة الله আলাই। সিল্লা কি মারহাবা বলা যায় না? এই জন্য এতগুলি কোরআন হাদিস পড়ার পরে আমি নিজেই লিখেছি ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ঈমানদারগণ জুলুস। জুলুস হয় এলাকায় হয় না? জুলুস হয় না? বিশাল বড় বাজাল গয় আলে। আমি যে কইলাম ইমানদারগণ জুলুস করে না, মিলাদুন নবী প্রথম করছেন রব্বানা। আমরা তো অনেক পরে করতেছি, আলহামদুলিল্লাহ, তাও তো করতেছি আলহামদুলিল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ঈমানদারগণ জুলুস করো। বাজান গয় সূরা আলী ইমরানে আছে বর্ণনা, হায় হায় যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস। আব্বা
তাহলে কোরআনের অনেকগুলি আয়াত পড়লাম, মিলাদুন নবীর আয়াত। ইমাম সাহেব একটা নির্দেশ করে যে বেড়া তোমরা আমাকে ছেলের মতন মসজিদে যখন মাগরিবে দাঁড়াইবা আর এশায় আর ফজরে যদি দেখো যে মিলাদুন নবীর বিরুদ্ধে কয়েকজন মুসল্লি দাঁড়াইছে, ওই দিন অন্য আয়াত পড়বা না, ওই দিন মিলাদুন নবীর আয়াত পড়বা। পড়বি না তোকে পড়ায়া সাইরা দেবো, কথা কয় না। যেই দিন নাই তো বুঝি, কিন্তু হঠাৎ করে একজন এমনি ঢুকে গেছে মসজিদে, কিন্তু মিলাদ সে পড়ে না। ওই দিন তুমি 1 পারার 19 পৃষ্ঠার আয়াতটা পড়বা, 3 পারার 19 পৃষ্ঠার আয়াতটা পড়বা, 4 পারার 10 পৃষ্ঠার আয়াতটা পড়বা। ওই দিন তুমি 11 পারার 6 পৃষ্ঠার আয়াতটা পড়বা, 28 পারার 11 পৃষ্ঠার আয়াতটা পড়বা। পড়বি না মিলাদ পড়ায়া সাইরা দেবো, কথা কয় না। আপনারা কই যান এত তাড়াতাড়ি? শেষ নবীর চরণে আমি সারা জীবন থাকবো, এই গজলটা গায়ে না, এটা আমার আবদার। আচ্ছা কমলে গজলের আগে হাত দিয়া দেয়, তাহলে কমল লাগবো। আব্বাজি বাবাজি 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 দলিল দরকার আছে না বাজার? দরকার আছে। এখন জামানাটা একটু অন্যরকম জামানা, ঠিক নি বাজার? দলিল দিলি তো মানে না, দলিল ছাড়া হইলে উপায় আছে বাবা, উপায় আছে বাবা? দলিল দেওয়ার পরে তো মানে না এরা। আব্বা আল্লাহ যেন ভাইজানদেরকে বুঝ দিয়ে দেয়, আমিন কর। এই যে ভাইজানদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল আমার আল্লাহ হতে দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন 28 পারা, কয় পারা? জোরে জোরে বলেন, কয় পারা? কোরআনুল কারীমের 28 পারা, 28 পারায় 11 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজটা কি? আমার আল্লাহ কায়ুরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আমার আল্লাহ কয় পাগলারা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা আমি আল্লাহর নূরকে ফু দিয়া নিবায়া দিতে চাস? আমার আল্লাহ কস কি পাগলারা, আমি আল্লাহর নূরকে, নূর মানে আমার নূরের নবী, আমার আল্লাহ কয় আমি আল্লাহর নূরকে লিয়ুতফিউ নূরাল্লাহ তোরা ফু দিয়া নিবায়া দিতে চাস? আমি আল্লাহ কি বলছি জানোস নি? আমার আল্লাহ লিয়ুতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ বেদবের দলেরা, আমি আল্লাহর নূরকে তোরা ফু দিয়া নিবায়া দিতে চাস? যেই নূর তোরা ফু দিয়া নিবায়া দিতে চাস, আল্লাহু মুতিম্মু নূরিহি, ওই নূরকে আমি আল্লাহ আরো তেজ দীপ্ত বানায়া, মানে ওই নূরকে আমি আল্লাহ আরো বেশি উন্নত তোর কইরা তোদেরকে দেখাই, তোদেরকে দেখাবো। শুধু তাই নাই, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যদি না পছন্দ করো, আমি আল্লাহর কি আছে যায়, আমার হাবিবের সম্মান আমি বাড়াইতেই থাকবো। কেন জানো? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, আপনার পূর্বের ইজ্জত সম্মান মর্যাদা থেকে দিন দিন আপনার মর্যাদা শুধু একের পর এক বাড়তেই থাকবে। বললেন কে? আপনার পূর্ববর্তী সম্মানের থেকে পরবর্তী ইজ্জত আরো বাড়তে থাকবে। সামনে কমাইবেন কেমনে? তাল গাছের লাগি ঘুষাঘুষি করলে আপনার হাত থাকবো? তাল গাছ চিনেন তো? আপনিও গেছেন, তাল গাছের ডাক গও পড়ছে, আমনে কোন তাল গাছ? কথা কয় না? তুই আর আগে পরে বললি না, আমিও এসে তুইও পড়ছ, তোরে মাইরা লামু। তাল গাছ মরে যাবো গা, খালি একটা ঘুষি দিয়াতে তাল গাছ ভাঙবো না, আপনার হাত ভাঙবো। যত বেয়াদবি করেছে হাবিবের সাথে প্রত্যেকেই শেষ হয়ে গেছে। আমার নূরের নবীকে আমার আল্লাহ শুধু সম্মানিত করেছেন। মারহাবা কোন আব্বা জানলারে আমার ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী মাহফিলের লোকগুলার ব্যাপারে বলেছেন 1400 বছর আগে। কইতাম নি? কথা কয় না? কইতাম। আমার নূরের নবী সাহেব বললেন, এই মাহফিলের লোক নিয়ে 2টা গ্রুপ, মনে আছে না?
হ্যাঁ একটু কথা কয় না, মনে আছে না? এই মাহফিল নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলে দোকানে যাও, এত সুন্দর দোকান, সালতারাসার বলে ভিআইপি দোকান, কথা কয় না? সালতারাসার বড়ই রাসার, এখন তো বড়ই এখনো আসে নাই, তাইলে গত বছরে শুকনা বড়ই আসার, এটা কদ্দুর কি হইব শুকনা বড়ই আসারটা? কিন্তু শয়তানে কইতেছে এটা ভাবি কই, যা দোকানে যা। রহমতের ফেরেশতারা কইতাছে কোরআনের মাহফিলে যা, এখানে কোরআন তেলাওয়াত হবে, হাদিস শরীফ তেলাওয়াত হবে। আব্বা জান্নারে বাবা জান্নারে, কিন্তু আপনি যদি দোকানে যান শয়তানের দাওয়াত গ্রহণ করলেন, আপনি যদি মাহফিলে আসেন তাহলে আল্লাহর রহমতের ফেরেশতাদের দাওয়াত গ্রহণ করলেন। এখন শয়তান কি চ্যালেঞ্জ দিয়েছে সেটা আবার একটু মনে করিয়ে দেই। ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব, শয়তান একদিন আমার আল্লাহকে ডেকে বললেন, মাওলা 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 রে, ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব ওগো রব ওগো রব, আমি শয়তান তোমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? কয় আমি বলবো তোমার হাবিবের উম্মতের জান যতদিন থাকবে। নাউজুবিল্লাহ কোন। আমাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিতেছে, আবার কয় ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব তোমার ইজ্জতের কসম কইরা আমি ইবলিসে বলতেছি। কি বলবি বেয়াদব? আমি বলতেছি ফাকালা রাব্বু আযজা, আমি বলতেছি ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে আরওয়াহ, আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে। আজসাদ মানে দেহ, আরওয়াহ মানে রূহ। আমার নূরের নবী কয় যতদিন পর্যন্ত তোমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে, শয়তান চ্যালেঞ্জ দিয়েছে ততদিন পর্যন্ত তোমাদেরকে সে পথভ্রষ্ট করে করে জাহান্নামী বানাইতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে বেয়াদব, তোর বিরুদ্ধে আমার হাবিবের উম্মতের পক্ষে তুই উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটছস একবার, আর আমি আল্লাহ উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। এই সুবহানাল্লাহ আস্তে কইলে সুবহানাল্লাহ। শয়তান আমাদের বিরুদ্ধে কসম কাটছে কয়বার? আর আল্লাহ আমাদের পক্ষে কসম কাটবে কয়বার? কয়বার গো? তো সেই আল্লাহ রে কি একবার আল্লাহ কয়ে জোরে ডাক দেওয়া যেন আল্লাহ, আরে মিয়া জোরে ডাক দেন আল্লাহ। আব্বা জান্নারে আমার, আপনারা কি সত্যি সত্যি বুঝছেন তো না? না মিশামিশি? শয়তান কত ডাকতেছে, এত সুন্দর চা বেচে, তোরা মাহফিলে বইরিছ, এত সুন্দর কুটকুটি, আর তোরা মাহফিল বইরিছ। কিন্তু দেখেন যে ম্যাক্সিমাম শয়তানের দাওয়াতই গ্রহণ করেছে। হুজুর যেটা কইল একটু আগে, শুধু আপনাদের নবীনগর না, আমার বাড়ি ফরিদপুরে, একই কথা। একটা সমাজের মসজিদের এরিয়ায় যদি 300 মুসল্লি থাকে, 30 জন রেগুলার নামাজে কিনা সন্দেহ আছে। তা শান্তির আশা কেমনে করেন আপনি? তবে শান্তি যদি পেতে চান, আমি গজল লিখেছি, ওই মাহফিলে তুমিও ছিলা। শান্তির জন্য আমার এত কিছু রে বলো, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে আমার মদিনা, বলো শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে আমার
মদিনা হায় হায় রওজার পাশে যদি বাড়ি হইতো রে আমার রওজার পাশে যদি বাড়ি হইতো রে আমি বারে বারে যাইতাম রওজা শান্তি লাগে আমার সোনার মদিনা বলো শান্তি লাগে আমার আর মদিনা বাজান শান্তির জন্য আমার এত কিছু রে বলো শান্তির জন্য আমার এত কিছু রে বাজান শান্তি আমার হলো না শান্তি লাগে আমার সোনার মদিনা বলো শান্তি লাগে আমার আর মদিনা ওই নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন ইন্নাশ শাইতানা ক্বালা ওয়াইজ্জাতিকা ইয়া রাব্বা ও রব তোমার ইজ্জতের কসম কইরা বলি তোমার হাবিবের সাবধান হয়ে যাইতে হবে আর কিন্তু বেশি দিন হায়াত নাই হায়াতের বেলা অনেকেরই লাল হয়ে গেছে আমি একটা গজল মাঝে মাঝে গাই আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে আমার মেয়ে বলে আব্বু জানের দাড়ি পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে অনেকেরই দাড়ি সাদা হয়ে গেছে অনেকেরই চুল সাদা হয়ে গেছে নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বলেছেন যখন তোমাদের একটা চুল সাদা হয়ে যায় যখন একটা দাড়ি সাদা হয়ে যায় তখন তুমি মনে করবা মরণ তোমাকে সিগন্যাল দিতেছে মরণ তোমাকে সিগন্যাল দিতে এই জন্য আয়েশা সিদ্দিকা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন তিনি হাম্মামের মধ্যে গেলেন হাম্মাম মানে টয়লেট টয়লেট মানে ল্যাট্রিন ল্যাট্রিন মানে ওয়াশরুম এতগুলি নাম একটা জায়গার কারণ কি এই জায়গাটা আসলে একটা আরামের জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মামে গেলেন হাম্মামে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই দাড়ি মোবারক পাকার ব্যাপারে কথাটা মনে হলো অনেক আগের ওয়াজ পুরান ওয়াজ করেছি আমি অনেক জায়গায় আমার মায়ের নবী নূরের নবী হাম্মামে গেলেন টয়লেটে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন আমার মায়ের নবী নূরের নবীর কোনোদিন পায়খানা মোবারক দেখি নাই কোনোদিন পেশাব মোবারক দেখি নাই আজকে নূরের নবী হাম্মামের থেকে বাহির হইলে নবীজির পায়খানা মোবারক দেখব পেশাব মোবারক দেখবো এখন এখানে একটা মাসলা চলে আসছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইন দুই জালালের লেখা তাফসিরে জালালাইন যেটা আলিয়াতেও পড়ায় যেটা কওমি মাদ্রাসায়ও পড়ায় জালালাইন শরীফটা উভয় মাদ্রাসার আলেমদের কাছে পছন্দনীয় ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন মোহল্লি দুই জালালের লেখা তাফসিরে জালালাইনের সূরা আহজাবের মধ্যে সূরা আহজাবের তাফসিরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন মোহল্লি দুইজনে লিখে গেল ওরে দুনিয়ার মানুষ তোমাদের পায়খানা শুধু পায়খানা তোমাদের চুল শুধু চুল তোমাদের ঘাম শুধু ঘাম কিন্তু নবীজির পায়খানাকে পায়খানা বলা যাবে না নূরের নবীর পায়খানাকে পায়খানা মোবারক বলতে হবে হাবিবের পেশাবকে পেশাব মোবারক বলতে হবে যদি নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক না বলো তাইলে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আর জালালউদ্দিন মোহল্লি তাফসিরে ফতোয়া দিয়ে গেলেন তাইলে কুফরি হয়ে যাবে নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে এই জন্য পায়খানা শুধু পায়খানা না পায়খানা মোবারক কথা কয় না ঘাম শুধু ঘাম না ঘাম ঘাম মোবারক কথা কয় না থুতু শুধু থুতু না থুতু মোবারক এখন একটা প্রশ্ন আপনাদের ভিতরে শয়তান গুতাগুতি করতে পারে যে সুন্নি আলেম ছোট আর বড় যতগুলো আছে রাসূলের পক্ষে কথা কয় এই প্রশ্নটা কিন্তু আসার কথা এবং আশাটা অবান্তর না আসতেই পারে যে সুন্নিরা খালি নবী নবী করে নো আমরা বেশি নবী নবী করি না সবচেয়ে বেশি নবী নবী করে আমার আল্লাহ নামাজে সালাম দিতে পারে আইন কি হুজুরে করছেন আল্লাহ করছেন
নবীজির নামাজে সালাম দিতে আল্লাহ আইন করছে, আপনি সালাম না দিলে আমার নবীর সালামের অভাব আছে? এই 250 কোটি মুসলমানের মধ্যে যদি একে বাদ ছাদ দিয়া 50 কোটি মুসলমানও যদি নামাজ পড়ে, তাই প্রত্যেক দিন কত রাকাত নামাজ? 2 রাকাত পর পরই তো সালাম, কথা কয় না? আপনি একলা আপনারা কয়জনে দিবেন না, কিন্তু সারা দিনে 5 ওয়াক্ত নামাজে কয়বার তাহিয়াতু পড়া লাগে? এ পাগলা, আপনি সালাম না দিলে আমার নূরের নবীর সালামের কি অভাব আসেনি? কথা কয় না? এই জন্য সালাম নিয়ে একটা গজল আমি লিখেছি। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মাশাআল্লাহ। চান্দুর বাপ যাইবেন কই? নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে কেন? আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। খায়রুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মাশাআল্লাহ। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। আজকে একটা গজল পুরা কইলাম না, কমু না, আপনারা যাতে কইতারেন। আমাকে হুজুররা গজল সহ ওয়াজ জানে, গজল ছাড়াও জানে। কথা কন না কা? কি ঠিক কইলাম? এটা আমারই লেখা, আপনারা অনেকে পাইছেন, অনেকে পান নাই। হাদিয়া দিছত না? ঠিক আছে, 301টা গজল আছে এটার মধ্যে। আমার গজলের সাথে সবার গজল মিলবে না, কারণ আমি নবী দেখার জন্য গজল লিখেছি। আবার এইটা খালি ভাইজানরা যখনই মন যায় তখনই খালি আমাকে বেদাতি কথা কন না গেলে। আজকে নতুন একটা নিউজ দিয়ে যাই, বেদাতি কইলে চেপবেন না, বরঞ্চ খুশি হয়ে যাবেন। পৃথিবীতে সর্বপ্রথম যাকে বেদাতি বলেছে তার নাম হলো, যার ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। যার ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাকে বেলায়েতের সম্রাট বলা হয়, যিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবাজান, যিনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, তার ব্যাপারে শুনে আশ্চর্য হয়ে যাবেন। ওবাইদুল্লাহ জিয়াদ, যার বাপের ঠিক নাই, যার ফাদারের ঠিক নাই, যেই ওবাইদুল্লাহ জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। সর্বপ্রথম পৃথিবীতে মুসলমানদেরকে সর্বপ্রথম যাকে বেদাতি বলা হয়েছে, এই যার সন্তান ওবাইদুল্লাহ জিয়াদরা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, যার জন্ম খানায় কাবার ভিতরে, যিনি সর্বপ্রথম খানা শুরু করেছেন আমার নূরের নবীর থুতু মোবারক দিয়া, যিনি সর্বপ্রথম যা দেখেছেন তা হলো নূরের নবীর চেহারা মোবারক। মারহাবা কয় না? ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যার বাপের ঠিক নাই, যার জন্মের ঠিক নাই, তিনি বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বেদাতি। নাউজুবিল্লাহ, কি বলা যায় না? তাইলে যিনি জান্নাতের টিকেট হোল্ডার, যাকে ৪র্থ নম্বরের জান্নাতের টিকেট আল্লাহ দিয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন, তাকে বলছে ওবাইদুল্লাহ জিয়াদ, তাকে বলছে তিনি প্রথম বেদাতি। তাইলে বোঝা যায় আমরা যারা, আমাদেরকে যারা বেদাতি বলে, মাশাআল্লাহ আমাদেরকে জিতায় দিতেছে। আমরা হইলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষ। মারহাবা, কি বলা যায় না? আরো জোরে কোন মাশাআল্লাহ। আর বেজার হইবেন নি, কারণ যিনি বেলায়েতের সম্রাট, মা ফাতেমার হাজবেন্ড,
তাকে প্রথম বেদাতি তাকে বলেছে কে? যারও সন্তান যিনি। তাইলে এখন যারা আমাকে বেদাতি কইতেছেন আমরা হিসাব আপনারা কইরেন। এটা আমি আর কি কইতাম, যারা মাদুর সর্দার আছেন তারা হিসাব কইরেন যে যারা আমাকে খেয়াল করবেন প্রথম যিনি বেদাতি বলেছে। যেমন আমি রাসূলের প্রেমের আলোচনা করতে যায় বলি সর্বপ্রথম আউয়াল কালাম নবী মাটি, এইটা সর্বপ্রথম যার জবান দিয়ে বের হয়েছে বেয়াদবের নাম হলো শয়তান। আমি কোরআন থেকে বলছি, 14 পারায় আসছে, 23 পারায় আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, এ বেয়াদব তুই কেন আদমের সম্মান করলি না, নবীরে কেন সম্মান করলি না? এই বেয়াদব কয় কলা আনা খয়ের, সর্বপ্রথম যিনি পৃথিবীতে প্রথম অহংকার করেছে তার নাম শয়তান। ওই শয়তান প্রথমে যার, এর আগে কেউ আদম মাটি এইটা হোক, যেই নবী হোক, নবী মাটি এই কথা যার জবাব দিয়া প্রথম বের হয়েছে এর নাম হলো, ভাইদেরকে জিগাইবেন আমি মিথ্যা বললাম কিনা। শয়তানকে বলল তুই কেন সিজদা করস নাই? শয়তান কইতাছে আমি সিজদা না করার কারণ হলো, সম্মান না করার কারণ হলো আনা খয়ের, আমি হইলাম উত্তম। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দ্বারা আর আদমেরে বানাইছো মাটি দ্বারা। সর্বপ্রথম পৃথিবীতে যিনি মাটি, প্রথম নবী মাটি প্রথম যিনি বলেছেন, এই বেটার নাম ভালো নাম না, এর নাম হইল শয়তান। কথা কর না কি লিখা বেটা? আমি ভুল কইলে আমার ধরাই দিবেন। কোরআনে বলছে প্রথম যিনি নবী মাটি হোক আদম নবী, নবী তো কথা কয় না কা, নবী মাটি এইটা প্রথম বলেছে ইবলিস। এরপরে অনেকেই বলতেছে কথা কয় না। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি এইটা প্রথম বলেছে, যিনি বলেছে তার নাম হলো ওবাইদুল্লাহ জিয়াদ। তার বাপের নাম সে ঠিক মতো বলতে পারবে না। তার বাপের নাম যদি বলা না যায় তাইলে তার জন্মটা কি? কথা কন্যা খেলিগা বেড়া। আমরা প্রত্যেকের বাপের নাম জানি না। আমার বাবার নাম মৃত আসাদ আলী ফকির, আমার মায়ের নাম মৃত চন্দ্রবান বিবি বলতে পারছি, কিন্তু ওবাইদুল্লাহ জিয়াদের বাপকে সে কইতে পারবো না। এর আপন বোন কাবা শরীফে আগুন দিয়েছে। ওবাইদুল্লাহ জিয়াদের আপন বোন খানায় কাবায় আগুন দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে নাউজুবিল্লাহ। তাইলে বেদাতি বললে আমাদের আরো সে খুশি হওয়ার কথা। কথা কন না কা, যে বেলায়েতের সম্রাটরে প্রথম বেদাতি বলেছে। তা আমরা যেই কাজ করি বেদাতি কাজ না, কাজগুলো হইলো ভালো, কিন্তু যিনি বলেছেন শুরু যার থেকে হয়েছে হ্যাঁ, কিন্তু জন্মের বাকি আপনাদের হিসাব নিকাশ। আব্বাজান বাবাজান, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহকে ইবলিস তুই কইলি কি? আমার হাবিবের উম্মতের জান যতদিন থাকবে ততদিন পর্যন্ত তুই তাদেরকে পথভ্রষ্ট কইরা জাহান্নামী বানাইতে থাকবি। তাইলে জানিস আমি উম্মতে মুহাম্মাদের কত ভালোবাসি, কত কয় আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটছ একবার, আর আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের পক্ষে কসম কাটবো 3 বার। সুবহানাল্লাহ। এখন ইবলিস কয় সেটা কেমন কসম? কয় ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহু আকবার। না, সব জায়গায় সবকিছু হইব না তো, সব জায়গায় সবকিছু হয় না। বাজান যেহেতু পাগলায় যাই দিয়েছে হাদিয়া দিয়ে আবদার করেছে, একটু না কইয়া গেলে মনে কষ্ট পাবে, তাই সকলে বলতে হবে। আগে একবার শোনেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। হাত তুইলা কি ওয়াদা দেওয়া যায় না? তাহলে আমি সহ সকলে হাত তুইলা ওয়াদা দেই, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আবার নবীর চরণেতে সারা জীবন আমি, ও ভালোবেসে
নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব ও নবীর চরণেতে সারা জীবন আমি আগব নবীর চরণেতে সারা জীবন আমি ও দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি ও মনের জালা যাবে আমার মনের আলা যাবে আমার যেদিন নবীকে আমি দেখব ও নবীর চরণেতে সারা জীবন আমি হাত তুলে আবার লাস্টে ওয়াদা দেন নবীর চরণেতে সারা জীবন আমি ও দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর উম্মতের ব্যাপারে আমার আল্লাহ কয় ইবলিস রে হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটনি একবার আর আমি আল্লাহ বন্ধুর উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটবো 3 বার ইবলিসকে কসমটা কেমন কয় ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি আমার হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটতেছি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার উচ্চ মাকামের কসম এই পাগলারা অন্যায় কইরা গুনাহটা কইরা যদি বইজা ফলায় আমার অন্যায় হয়ে গেছে আমার অপরাধ হয়ে গেছে অপরাধরা মনে কইরা যদি লা আযালু আগফির লাহুম এরা যদি ক্ষমা চায়া ফলায় আমি আল্লাহ ওয়াদা দিলাম কয় দিনের জন্য কয় ঘন্টার জন্য ওয়াদা দিলেন আমার আল্লাহ কয় দিনের জন্য নয় কয় ঘন্টার জন্য নয় কয় দিনের জন্য নয় কয় ঘন্টার জন্য নয় কয় মাসের জন্য নয় কত মাসের জন্য নয় আমার হাবিবের উম্মতরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তারা পৃথিবীর মধ্যে বিরাজমান থাকবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম এরা যদি অন্যায় করে তোর প্ররোচনায় তোর অপরাধ করাইতে যখন অনেক বেশি অপরাধ করায় ফেলবে কিন্তু আমার হাবিবের উম্মত পাগলাটা যখন বইজা ফেলাইব আমার অন্যায় হয়ে গেছে অন্যায়টা হওয়ার পরে লা আযালু আগফির লাহুম যখন পাগলায় ক্ষমা চায়া ফেলাইব কেমনে রহমান
রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। এখন শয়তান কয় দিনের জন্য ক্ষমা করবেন? কয় পাগলারা যতবার গুনাহ করব, গুনাহ কইরা যদি ক্ষমাটা চাইয়া ফালায় আমি আল্লাহ ক্ষমা কইরা দেব। কতবার করবেন? কয়শো বার করবেন? আমার আল্লাহকে কয়শো বার না আর কয় হাজার বার না, যতবার গুনাহ করব, হোক লক্ষ লক্ষ গুনাহ করেছে, আমার যদি সাথে সাথে লক্ষ লক্ষ বার ক্ষমা চাইয়া ফালায়, মাস্তাগফিরুনি, ওরা গুনাহ কইরা ক্ষমা চাইতে থাকবো আর আমি আল্লাহ একটু দেরি করব না, আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। এত মায়া রব্বুল আলামিনের। এই যে শীত, মায়া নি আল্লাহ মায়া আছে আসেনি? কেমন মায়া, কার জন্য এত মায়া পাইতেছেন, কার জন্য এত দয়া পাইতেছেন? বাজান রে কেমন কথা, ভুল করতে থাকবো আর ক্ষমা চাইতে থাকবো। যেমন একটা কথা মনে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, তাকে যিনি শহীদ করে দিলেন নাম হলো ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা। তিনি শহীদ করার পরে যখন শহীদ হয়ে গেল, হিন্দা তিনিও পরে মুসলমান হয়েছেন। নবীজির চাচা জানের কলিজা মোবারক চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, নবীজির চাচা জানের ঠোঁট মোবারক কেটে দিল, নাউজুবিল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের নাক মোবারক কেটে দিল, যিনি উহুদের ময়দানে ৭০ জন সাহাবী সহ যিনি বিশ্রাম নিচ্ছেন। নবীজি প্রতিবার ৮ বছর পর্যন্ত যখনই শহীদের সময় আসতো, যখনই তাদের ইন্তেকাল মুবারকের সময় আসতো, নূরের নবী নিজে সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে জিয়ারত করতেন। তাইলে জিয়ারত করা শিরক না, জিয়ারত করা সুন্নত রাসূল। আব্বা জানদারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলা হইতেছে, দেখছো কত জোরে স্লোগান দেয়, দেখছো গালবাজ, হ্যাঁ মস্ত খুশি হইছি। ওরা আমাকে মায়া করছে, ওরা আমাকে মায়া করছে, অনেক জায়গায় মায়া। আজকের ঘটনাটা বলি, এই হুজুরের সিদ্ধ, হুজুরের সিদ্ধ, আজকের মাহফিলের বক্তা, আজকে আমার পরে যে ওয়াজ করবে, পরে তোমার সিদ্ধ, তাদের সিদ্ধ। আমার বাবাজি আসছে, বাবাজি যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ আপনার শুনে মাশাআল্লাহ আছে বলে, বুঝেন নাই কি আছে, বুঝেন নাই? ভালো আছে আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমাকে বাঁচায় রাখবে। ওরাই তো আমাদের পরে আমাদের জায়গা ধরে রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমার জীবনের প্রথম এই গজলটা তাহা দিয়ে দিতে হতো, মাদ্রাসার লেগে 2 বস্তা সিমেন্ট এই যে আসে পাঠাইছে, বাৎসরিক মাহফিলের দিন আমার লেগে পাঠাইছে 1000, মাদ্রাসার লেগে পাঠাইছে 5500, মাদ্রাসার লেগে 6000, আমার লেগে পাঠাইছে 5000। বাড়িটা কোনটা কোনা কই দেই, বাড়ি পদ্মপাড়া। এখানে কি পদ্মা আছে? পদ্মা সে আমার দেশে, ভুল করতেছ তুমি, কিন্তু তুই এখন আর মাছ পাড়াস না। এই মাশাআল্লাহ প্রত্যেক নাম একটা না 3 বছর ওদের গাতা কয় না ডোবা কয়, ডোবার শিং মাছ, কই মাছ, শৈল মাছ পাঠাইছে। একবার আমি কইলাম যে এই তোমার দাম নিতে, আমি কইতাছি, একবারে মাথাটা নোয়া চোখ ভিজে গেছে, হুজুর আপনি কইলেন, আমি তো কিনে আনি নাই, আমাকে ডোবার মাছ। তো যাই আজকে আমার জীবনের প্রথম, কারণ পরশু ডিসেম্বরে এই সিরাজ এই মাস্টার সাহেবের মাহফিলে যে দেরি হইলো, এটা কবে না 23 তারিখ, এই চলতি মাসের 23 তারিখে আপনাদের কসবা থানা কে একটা মাহফিল ছিল। তো আমি বাসার থেকে এত তাড়াতাড়ি, কসবার মাহফিল এত তাড়াতাড়ি আমি বের হই না, কিন্তু ওই দিন আমি তাড়াতাড়ি বের হইছি যে যাই একটু ঘুমাবো, পরে ওয়াজ করব।
আল্লাহর কি ইচ্ছা, টঙ্গী পার হওয়ার পরে জাম শুরু হয়েছে, যেখানে অ্যাভেলেবল আমি 4 ঘন্টা কসবে আসছি অ্যাভেলেবল। কিন্তু ওই দিন আমার 8.5 ঘন্টা সময় লাগছে। 11:30টায় আমি স্টেজে উঠছি। আমি বললাম আমাকে ক্ষমা করেন, এই সময় আমি স্টেজে উঠলে লজ্জা পাবো। হুজুর, উনি আবার হাই স্কুলের হেডমাস্টার, হুজুর আমার উপর এখানে কথা বলার কেউ নাই, আপনি আসেন, আসলে প্রমাণ হবে আমি আপনার দাওয়াত দিছিলাম, আপনার আসলে আপনারও প্রমাণ হবে আপনি দাওয়াত রাখছিলেন। তো ওই দিনও লাইভ দিছিলাম, আমি লাইভ দিইনি, আজকে আমি লাইভ দিছি। আমি লাইভ দিছি কারণ সবচেয়ে বড় বিপদে পড়ে বক্তা না আসলে যিনি দাওয়াত দেয় সে। এই চিন্তা করে আমি সাথে সাথে লাইভে আসছি, যে আমি দুঃখ ভরা মন নিয়ে বলছি ইলিয়াটগঞ্জ নবীনগর থানা শহরে আমার মাহফিল, কিন্তু আমি ইলিয়াটগঞ্জ জামে পড়ে গেলাম। আপনাদের কাছে দোয়া চাই, কারণ আমি না গেলে কমিটি লজ্জা পাবে, বিশেষ করে যিনি দাওয়াত দিবে সে লজ্জা পাবে। এই জন্য আমার কারণে, আমার নিজের জবাবই তো আল্লাহকে দিতে পারবো না, আল্লাহ আমার কারণে যেন ইমাম সাহেব লজ্জা না পায়, কমিটিরা লজ্জা না পায়। আল্লাহর কি শুকুর, দোয়াটা ইমাম সাহেব তো বললো, আমি কাঁদছি সেজদা দিয়ে, আল্লাহ আমাকে তো কালকে কমিটিরা ধরবে, হুজুর যদি না আসতে পারে। ইমাম সাহেব বললো তো যে আমি কান্দা দিছি, আল্লাহর দরবারে দোয়া করছি, তা আল্লাহ মাশাআল্লাহ আমার 8:30টায় মাইক ধরার কথা ছিল, আধা ঘন্টা দেরি হয়েছে, কিন্তু আল্লাহ আনছে। তো 23 তারিখ আছে জানুয়ারি, হ্যাঁ ওইটা পরে, আগের ডাকে করতে জানুয়ারির 23 তারিখে আগে কর্ম হইলো কোন কি জানি কনিকারা। হ্যাঁ তোমার ওখানে কয়টা? সত্যি কথা, আমি কিন্তু বাদাসা দিলে 1 ঘন্টার বেশি পারবো না, বা 1.5 ঘন্টা, কিন্তু 2 ঘন্টা পারবো না, এটা মাথায় রেখে। কিন্তু কিন্তু উচিত, যেহেতু গত বছর আমি বেশি রাত্রে আসছি, যদি তোমরা 1.5 ঘন্টা আলোচনা করলে চলে। 1.5 ঘন্টা তো 1.5 ঘন্টা আলোচনা করি আমি বেশি, এই যে আজকে 1.5 ঘন্টা করতেছি, 1.5 ঘন্টা যথেষ্ট আলোচনা। বাবা ওদিকে দেখ 2 ঘন্টা লাগে না আলোচনা, 1.5 ঘন্টা যথেষ্ট আলোচনা। তা আল্লাহ যদি বাঁচায়, ইব্রাহিমপুর যদি ওরা প্রথম দেয়, তাহলে 23 তারিখে জানুয়ারির 23 তারিখ প্রথম এশারের পরে ইনশাল্লাহ ইব্রাহিমপুর করবো। তারপরে আরে কথা কনিকারা করবো ইনশাল্লাহ, মেইন টাইম ইনশাল্লাহ। এই আবদার রেখে মাহফিলটা 5মতম, মাহফিলটা যেন 6ষষ্ঠতম 7মতম কিয়ামত পর্যন্ত যেন মাহফিলটা চালু থাকে। আব্বাই যতক্ষণ পর্যন্ত ওয়াজ করে, ওয়াজ ওরা আমাদেরই ফসল, ওরা আমাদেরই শক্তি। ওরা যখন, আমরা আর কয়দিন আর বাঁচবো, আমরা যখন চলে যাব এখন আমাদের স্টেজ ওরাই ধরে রাখবে। আমার বাবা ওয়াজটা শুনে আপনাদের জন্য নাকি মাশাআল্লাহ তাবারক পাকাইছে না কমিশনার সাহেব, আপনাদের জন্য যথেষ্ট তাবারক পাকানো হয়েছে, তাবারক খেয়ে যাবে। হ্যাঁ বক্তা আসছে, তো বক্তা স্টেজে আসছে, তাহলে এক কুলি তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মাদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না আমার, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। আমি দুরূদ সালাম পড়লে নবী গো, আমি দুরূদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মাদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে
মদিনা। আর একটা আপনার এক কলি কই, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, এটা ওনার দাবি। হাদিয়া দিছে, একটু এক কলি কই বাবার 2 মিনিট কষ্ট দেই। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে ও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা। অন্যায় হয়ে গেছে বাবা, আমাদের ছেলে, তারপরে কয়েক মিনিট বসে কথা বলছি, এটা অন্যায়, এটা আমরা যেন কেউ না করি। যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ শুনে এরপরে তাবারাকটা নিয়ে যাবেন। আর সামনে গেলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।